সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে, ও খুব ধীরে হাঁটছে, এরকম আমরা খবর পাই। তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে করিয়ে দেবো, কিন্তু আপনারা যেভাবে হোক, হেলিকপ্টার হোক, শেরপা হোক, যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন, অন্তত 4 নম্বর ক্যাম্পে নিয়ে আসুন। কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন, কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না। এভারেস্ট জয়ী মৃত সুব্রত ঘোষের দেহ ফিরিয়ে আনার জন্য বিশেষ পদক্ষেপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পর্বতারোহীর বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। এভারেস্ট জয়ের পর মৃত্যু, প্রাণ গেল রানাঘাটের সুব্রতর। এবার সুব্রত ঘোষের বাড়িতে দেখা করতে এলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। তিনি জানান, আগে রেস্কিউ করা দরকার। ইতিমধ্যেই দূতাবাসে জানানো হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে দূতাবাসে খবর পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনায় পর্বতারোহী এভারেস্ট জয়ী মৃত সুব্রত ঘোষের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওঠার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে যায় ওটা খারাপ থাকার জন্য। তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে, কিন্তু তারপরেই 5টা সাড়ে 5টা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে, ও খুব ধীরে হাঁটছে, এরকম আমরা খবর পাই। তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায়, এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি 12টা অবধি, কিন্তু এজেন্সি মারফত আমরা সেই সহযোগিতা পাইনি। এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি, আপনারাও দূরে রয়েছেন, আমরা চেষ্টা করছি, সেটা পাঠানো যাচ্ছে না। আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয়, টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো, কিন্তু আপনারা যেভাবে হোক, হেলিকপ্টার হোক, শেরপা হোক, যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন, অন্তত 4 নম্বর ক্যাম্পে নিয়ে আসুন। কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন, কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না। শেষ অবধি কি খবর পেলেন? শেষ অবধি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে, তখনও সকালবেলা যোগাযোগ করা, যে প্রথমে বললো যে আমরাও চেষ্টা করছি, আপনারা কি বুঝছেন, এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন। তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই, ওনার শেরপা যিনি ছিলেন তিনি 4 নম্বরে চলে এসছেন। শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি। এরপর আমরা সত্যিই যে সে কী অবস্থায় আছে, আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না। রানাঘাট থেকে কবে বেরিয়েছিলেন? রানাঘাট থেকে বেরিয়েছিল মোস্ট অফ দি 30 এপ্রিল এরকম না। কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, মানে গিয়েছিলেন কি উদ্দেশ্যে, কোথায় গিয়েছিলেন? এভারেস্টে গিয়েছিলেন, এভারেস্ট সামিট করার উদ্দেশ্যে গিয়েছিলেন। এভারেস্টকে জয় করতে পেরেছিলেন? না, এভারেস্ট সামিট করেছিলেন, এটা আমরা খবর পেয়েছি। শুধু নাবার সময় এই জিনিসটা আমরা অঘটনটা শুনতে। অঘটনটা কি শুনেছেন? মানে তুষারপাত বলতে ওয়েদার খারাপ ছিল, কিন্তু উনি খুব আস্তে আস্তে নামছিলেন, মানে আমরা সঠিক খবর পাচ্ছি না। সঙ্গে আর কেউ অনেক কিছু রানাঘাটে তার একজন ছিলেন, তাদের কারোর খবর পাচ্ছি না। শুনেছি অন্যান্যরা সবাই এগিয়ে গেছে, শুধু ওই নাকি পেছনে ছিল এবং ওর সাথে একজন শেরপা ছিল, শুধু এইটুকুনি আমরা নিউজ পেয়েছি, তার বাইরে আর কোনো নিউজ পাইনি। রানাঘাট থেকে আমরা যেটুকুনি জানি 2 জন গিয়েছিলেন। কি নাম আপনার? আমার নাম প্রতাপ সাহা। বলতে আমরা মানে কি বলবো, এক ধরনের বলতে পারেন মানে লাইফ ক্লাব থেকেই পরিচয় হয়, আমরা একসাথে লাইফ ক্লাবের সংগঠনও করি, কিন্তু আত্মীয় থেকেও অনেক বড় পরিবার আমাদের। দাদা, এই যে 2 জন গেছিলেন, আরেকজন কেমন আছে? আরেকজনের খবর পাইনি, উনি নাকি 4 নম্বর ক্যাম্পে চলে এসছেন, মানে সেফ জোনে আছেন, এইটুকুনি আমরা জানতে পেরেছি। গতকাল রাত্রে মিঠু আমাদের লায়ন্স ক্লাবের, ওই আমাকে প্রথম জানাবার পর থেকেই আমি কন্টিনিউয়াস শুভেন্দুকে সঙ্গে সঙ্গে জানিয়েছি, মেসেজ পাঠিয়েছি, এবং রাত্রিবেলা আমার সঙ্গে কথা হয়েছে, ও যোগাযোগ করেছে
কিন্তু সকালবেলা তো একটা স্যাড নিউজ এলো। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে রেস্কিউ করতে হবে। ও যাওয়ার আগে আমরা ওকে শুভেচ্ছা পাঠিয়েছিলাম, ওর সঙ্গে আর একজনও গিয়েছিল রুম্পা বলে, সে ব্যাক করে এসছে, কিন্তু সামাও আটকে গিয়েছে। তো এখন রেস্কিউটা মেন দরকার। অলরেডি আমার সঙ্গে এখান থেকেও শুভেন্দুর সঙ্গে কথা হলো, অলরেডি যে এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, তো অলরেডি এমবাসিকে বলে জানিয়ে দিয়েছে। তো এখন একটু ওয়েট করা ছাড়া তো কোনো ইয়ে নেই, দেখা যাক। আমি এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি হবে, রেস্কিউ হবে। আমি লিয়াজও করছি না, শুভেন্দুর মাধ্যমে এটাকে ইয়ে করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি কালকে রাত্রি জানিয়েছিলাম, এবং তারপর ওখান থেকে আজকে সকালবেলা কথা এই বাড়ি থেকে বসেও কথা হলো। ও ইয়ের নাম্বারটা চেয়েছিল, এজেন্সির নাম্বারটা চেয়েছিল, তো এম্বাসিকে এজেন্সির নাম্বারটা দেওয়ার জন্যে ও আমাকে নাম্বারটা চেয়েছিল। ওকে পাঠিয়ে দিয়েছিলাম, ও আমাকে ফিডব্যাক দিল যে আমি অলরেডি এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।